টিকিট কাটছে 5 দিন পরে ফ্লাইট, 2 চোখে কোনো ঘুম নাই। কেউ চোখে টোকে কি ঘুম নাই না নাকি? ভাই ঘুম থাকবো কিভাবে? আনে টিকিট সপ্তাহ নিয়ে উড়বে যেতে জায়গা টিকিট কাটাচ্ছে না। ঘুম টুম ধরবো কিভাবে? দেশ যদি তো না ভাই, কিভাবে ঘুম ধরবো ভাই? মানে বাচ্চা বলে আমার আছে, মা বাবা আছে, সবাই আছে, কিভাবে না ঘুমটা ধরবো চিন্তাটাই করতেছি ভাই। কতক্ষণে খালি বাড়িতে যাইবা, মা বাবার সাথে দেখা করবা, বাচ্চা বউর সাথে দেখা করবা, এই অস্থিরতায় এই টিকিট কাটার পর থেকে তোমার চোখে ঘুমও নাই, খাওয়া দাওয়া সব বন্ধ। আমি তো দেখি যে রাত্রে 1টা 1:30টার সময় তুমি করিডোরে খালি ঘুরো। কুলেটে গরিব ভাই, চিন্তা ভাবনা করি কোন সময় বাড়ির যামু ভাই, কি করবো, মানে কোনো কারণ নাই, মানে কাজকর্ম নাই। আরেক কথা হচ্ছে দেশে গেলে গা বাপ মারে কোন সময় পামু, 3 সাড়ে 3 বছর 4 বছর কাছে দিতেছে গা, তাই এখন টেনশন তো এটাই। তো কোন সময় বাড়ির যামু, কোন সময় ফাঁসামু, এটা টেনশনে ভরে লইছি। ঘুমে ধরবো কিভাবে ভাই? হাতে দেন টিকিট নিয়ে সেরা ঘুমাইতেছে। বাড়ি দেয়া ওই দিক দিয়ে মা বাপ বউ বাচ্চা অপেক্ষা করতেছে, কারণ 4 বছর পরে দেশে যেতেছে। এটা তো বুঝেনি কি পরিস্থিতি। প্রত্যেকটা প্রবাসীরই একই পরিস্থিতি, টিকিট কাটার পরে আর চোখে কোনো ঘুম থাকে না, খাওয়া দাওয়া টোটালি সবকিছু বন্ধ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না। এমনি কিন্তু 4 বছর 5 বছর 5 বছর কাটাই লওয়া যায়, টিকিট কাটার পরে আর ধৈর্য সই না। এদিক দিয়া যে থাকে তারও সহ্য হয় না, বাড়িতে যারা আছে তারাও অপেক্ষায় থাকে যে কখন বাড়িতে আইবো, কখন বাড়িতে আইবো। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, টিকিট কাটার পরে আপনার পরিস্থিতিটা কিরকম হয়? সেম এরকম যে খানা দানা যা কিছু সবকিছু বন্ধ হয়ে যায়? যদি হয়ে থাকে আমার ভিডিও নিচে একটা কমেন্টস করেন। আর আমরা প্রবাসীরা বিদেশে থাকি পরিবারের জন্য, আর যখন ছুটিতে যাই তখন তো মনের ভিতরে অনেক আনন্দ থাকে যে কখন বাড়িতে যেয়ে পৌঁছুম। তো তোমার জন্য দোয়া রইলো, সহি সালামতে গিয়া বাড়িতে পৌঁছো।